শ্রাবণ মাসের প্রথম সোমবার পৃথিবীর হাজারটা ব্যস্ততা ভুলে হাজার হাজার মানুষ ছুটে আসে একটাই ডাকে, বাবা তারকনাথের ডাকে। কেউ পায়ে হেঁটে, কেউ মাথায় গঙ্গা জল নিয়ে, কেউ শুধু চোখে অশ্রু নিয়ে, আর কেউ আসে বিশ্বাস নিয়ে। আজ আমি কিছু দিতে আসিনি, আমি এসেছি দেখতে, ভক্তির এই স্রোত আর এই আবেগ দেখতে। এই পথে হাঁটলেই যেন অনুভব করা যায় এই শহরের প্রতিটি শ্বাসে শুধু একটাই নাম, ওম নমঃ শিবায়। চলুন অনুভব করা যাক সেই বাবার টান, শ্রাবণের তারকেশ্বর আমার চোখে এবং আপনাদের হৃদয়ে। আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি শ্রাবণ মাসের প্রথম সোমবারে শেওড়াফুলি থেকে জল নিয়ে লাখ লাখ দর্শনার্থী কীভাবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালছে সেই দৃশ্য। সকাল সকাল ভিড়ভাড়টা একটুও কম নয়, কিন্তু আজ এই স্টেশন, এই ভিড়, সব কিছুর একটাই গন্তব্য তারকেশ্বর বাবা। আর শুরু হয়ে যায় এই যাত্রা শেওড়াফুলি স্টেশন থেকেই। তো শেওড়াফুলি স্টেশনে নামার পর আপনাকে ঘাটে যাওয়ার জন্য ভাবতে হবে না, কারণ আপনি যদি চোখ বন্ধ করে দাঁড়ান তাহলেও কিন্তু ভিড় আপনাকে ঠেলে নিয়ে চলে যাবে সেই ঘাটের পাশেই। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত ভিড়। আর আমিও ঢুকে গেলাম সেই ভিড়ে, কিন্তু আদেও কি সেই বিখ্যাত ঘাটের কাছাকাছি যেতে পারবো যেখান থেকে নাকি জল না ডোবালে বৃথা এই জল নিয়ে যাওয়া বাবা তারকনাথের ধামে? যাই হোক, ভিড় ঠেলে এগাতে এগাতে আমার মনে পড়ে গেল সেই মহাকুম্ভের কথা। ঠিক সেরকমই ভিড় আমি এখানে অনুভব করতে পারছিলাম। এই যে ঘাটের পাশে যে গলি আছে, সেই গলির মধ্যে যদি দিয়ে আপনারা যান, দেখতে পাবেন বিভিন্ন রকমের দোকান, আর প্রতি দোকানে কিন্তু বাবার মাথার জল ঢালার বিভিন্ন সামগ্রী। আপনারা যদি জল ঢালার জন্য বাড়ি থেকে কিছু না সামগ্রী নিয়ে যান তাও কোনো অসুবিধা নেই, কারণ এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তবে সঙ্গে করে কিন্তু টাকা নিয়ে যেতে হবে, টাকা ছাড়া কিন্তু কিচ্ছু মিলবে না এখানে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে জলের ভার থেকে শুরু করে বাঁক, ব্যাগ এবং বাক্স সাজানোর সমস্ত সামগ্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আপনার বার্গেনিং স্কিল এখানে কিন্তু হেভি কাজে লাগবে, কারণ এখানে বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রকম দাম। আপনারা যেখানেই নেন না কেন একটু বার্গেনিং করে নেবেন, কারণ দাম ওনারা একটু বেশি বলে পরে কিন্তু কমিয়ে দেয়। তাই আপনারা গেলে অবশ্যই বার্গেনিং করে তবেই নেবেন। বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য সবথেকে বিখ্যাত ঘাট হলো নিমাই তীর্থ ঘাট, আর সবার ইচ্ছে ওই ঘাট থেকেই জল নিয়ে বাবার মাথায় ঢালবে। কিন্তু সবাই যদি ভাবে ওই একই ঘাটে জল নেবে, তাহলে ঘাটের কি অবস্থা? আদেও কি জল নিতে পারবে, নাকি কোনো বিপদ হতে পারে? চলুন সেই দৃশ্যটাই তুলে ধরছি আপনাদের সামনে। এই যে দেখছেন, এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, আর এখান থেকেই ভিড়টা দেখেছেন, ঘাট তো এখনো অনেক দূরে। চলুন ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, দেখি যদি ভিতরে যাওয়া যায়। যাক, না কোনো বিপদ হয়ে অনেক ধাক্কাধাক্কির পর ঘাটের একটা ভালো পজিশনে এসে আমার চক্ষু তো পুরো চড়ক গাছ। এই যে ঘাটের দৃশ্য আপনারা দেখছেন, এখানে কিন্তু পদে পদে বিপদ। দেখতেই পাচ্ছেন পুরো নদীতে জল একদম পুরো একুল ওকুল, তার মধ্যে এত দর্শক, ঠেলাঠেলির মধ্যে আপনারা যদি পড়ে যান তাহলে কিন্তু খুব বিপদ হতে পারে। কিন্তু ওই যে কথাই আছে না, রাখে হরি তো মারে কে? এখানে ভোলে বাবা যদি রাখে তাহলে মারবে কে? দেখতেই পাচ্ছেন কোনো বিপদ ছাড়াই কিন্তু সব দর্শনার্থী উঠে আসছে আস্তে আস্তে, এবং কাঁধে বাঘ নিয়ে চলেছে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। এই যে দেখছেন, প্রতিটি ঘাটেই কিন্তু বাঘ রাখার এরকম সুব্যবস্থা আছে, কিন্তু এত মানুষের ভিড়ে বাঘ আর খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। এই নিমাই তীর্থ ঘাট ছাড়াও এখানে আরও কয়েকটি বেশ ঘাট আছে, তবে দেখলাম প্রতিটি ঘাটেই কিন্তু টাকা নিচ্ছে, শুধুমাত্র ওই নিমাই তীর্থ ঘাট ছাড়াই। 8 থেকে 80 সবাই যেন বাবার মাথায় জল ঢালার জন্য খুবই তাড়াতে আছে, কারণ সকাল সকাল পৌঁছাতে হবে যে। বাবার ভক্তরা তো ঠিক হেঁটে হেঁটে পৌঁছে যাবে, কিন্তু আমরা পৌঁছাতে পারবো কিনা আর আপনাদের যে জল ঢালার দৃশ্য সেটি দেখাতে পারবো কিনা তার উপর আমার কিন্তু সন্দেহ আছে। দেখা যাক আগে কি হয়, সব কিছু আপনাদের দেখাচ্ছি যতটা পাচ্ছি। বাবার ভক্তরা তো ঠিক হেঁটে হেঁটে পৌঁছে যাবে, কিন্তু আমরা পৌঁছাতে পারবো কিনা আর আপনাদের যে জল ঢালার দৃশ্য সেটি দেখাতে পারবো কিনা তার উপর আমার কিন্তু সন্দেহ আছে। দেখা যাক আগে কি হয়, সব কিছু আপনাদের দেখাচ্ছি যতটা পাচ্ছি। এই রাতের মধ্যেও কিন্তু তারা হেঁটে চলেছে, আর রাতের ভিউটা দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আর তারকেশ্বর বাবার মন্দিরের নাম নিলে এই জায়গাটি কিন্তু খুবই স্পেশাল, কারণ এখান থেকেই তারকনাথ ধাম শুরু হয়ে যাচ্ছে। তাই সবাই কিন্তু ব্যস্ত ফটো নিতে, কারণ এখন তো ইনস্টা ফেসবুকের যুগ, আপলোড তো করতেই হবে, বুঝতেই পারছেন আপনারা।
প্রায় 200 মিটার ছাড়া ছাড়া এরকম ভান্ডারার ব্যবস্থা আছে। সেখানে আপনারা জল, শরবত, ছাতুর শরবত, লুচি, খিচুড়ি, পোলাও, এমনকি রেস্ট নেওয়ার জায়গাও রাস্তার মাঝে পেয়ে যাবেন। আপনারা রাতে কিছুটা স্টে করে করে যেতে হবে, কারণ পুরো রাত হাঁটতে তো আপনারা পারবেন না। তার জন্য বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রকম অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। একটু বেলা বাড়ার সাথে সাথে আমরাও এগাতে থাকলাম, কিন্তু কতদূর যেতে পারবো সেটাই দেখার। আদেও কি আজ আমরা বাবার মন্দিরের কাছাকাছি যেয়ে পৌঁছাতে পারবো? কারণ যেরকম ভিড় দেখছি আর আপনারাও দেখতে পাচ্ছেন, মানে অসম্ভব ভিড়। মানে আমি শুনেছিলাম যে প্রথম সোমবার ভিড় হয়, কিন্তু এত ভিড় হয় যে কল্পনার বাইরে। আমি তারকেশ্বর গেট থেকে আমার অ্যাংরি বার্ডকে উড়িয়েছিলাম। সেই ভিউটা আপনাদের দেখালে আপনারা অবাক হবেন। যতদূর চোখ যায়, মানে একদম আমার মনে হয় যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত কোনো জায়গায় কোনো মানে লোকের অভাব নেই। পুরো রাস্তা জাম আছে, একদম পুরোটাই মানে বাবার ভক্তরা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন অ্যাংরি বার্ডের চোখে যত দূর চোখ যায় শুধু বাবার ভক্ত। কেউ কাঁধে বাঘ নিয়ে হেঁটে চলেছে, কেউ বা ব্যাগে জল নিয়ে হেঁটে চলেছে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। এখানে ভক্তদের যে কত রকমের বাঘ আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না। আপনি ভাববেন এত ওয়েট নিয়ে কীভাবে হাঁটছে। কেউ 100 কিলো, কেউ 50 কিলো, কেউ আবার 200 কিলো পর্যন্ত জল নিয়ে সেই শেওড়াফুলি থেকে প্রায় 35-40 কিলোমিটার হেঁটেই চলেছেন। আর এনাদের যে বাঘগুলো আছে, বাঘগুলো কিন্তু অসাধারণভাবে সাজানো। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আর মাত্র 600 মিটার মেন মন্দির। এই মন্দিরে এখন যেতে দিচ্ছে না সাধারণ মানুষ। মানে ভক্তদের এত ভিড় প্রথম সোমবারে যে একদমই যেতে দিচ্ছে না। 3 দিক 4 দিক থেকে মানুষ যখন আসছে না, তাই আর আপনারা দেখাতে পাচ্ছি না। প্রচণ্ড মানুষের ভিড়। এখান থেকেই আজকে আমি শেষ করলাম আমার এই ভিডিও।